সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা আগামী 12 এবং 13 জুলাই অনুষ্ঠিত হবে। এইখানে আসলে লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে চাকরিটি আপনাদের অনেকাংশেই নিশ্চিত। অনেকেই বলছেন যে লিখিত পরীক্ষার পাস নম্বর কত। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কেন 55+ নম্বরেই চাকরিটি নিশ্চিত আপনাদের হবে। এর বেশ কয়েকটি কারণ রয়েছে, কারণগুলো যথাযথভাবে আলোচনা করব। সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর লিখিত পরীক্ষায় ভালো কিভাবে করতে পারবেন, কিভাবে লিখতে হবে, এগুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এতে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা মূল আলোচনায় চলে যাব। দেখুন, 55+ নম্বরেই আসলে চাকরিটি নিশ্চিত এবং কিভাবে। লিখিত পরীক্ষা মোট হচ্ছে 100 নম্বরের, ঠিক আছে। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হচ্ছে মোট 100 নম্বরের। এই 100 নম্বরের মধ্যে 55 নম্বর যদি আপনি পান বা 55+ নম্বর পান, তবে কিন্তু চাকরিটি আপনার অনেকাংশে নিশ্চিত বলে মনে করা যাচ্ছে। তবে এটি সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্পেসিফিক কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে কেমন মার্কস আসবে এবং 55 নম্বরে কেন চাকরিগুলো হবে, এটি আমি পরবর্তীতে আলোচনা করছি। দেখুন, 55+ নম্বরে যে বিষয়গুলোর চাকরিটি নিশ্চিত, অর্থাৎ 55 নম্বর পেলেই আপনার চাকরিটি হবে, এর মধ্যে প্রথমত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চারুকলা, ঠিক আছে। চারুকলাতে যদি কেউ 55+ নম্বর পায় তাহলে কিন্তু তার চাকরিটি নিশ্চিত। 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কি, শারীরিক শিক্ষা, ঠিক আছে। শারীরিক শিক্ষা এগুলো হচ্ছে স্কুল পর্যায়ের বলছি। এবং তৃতীয়ত যে বিষয়টি রয়েছে, তৃতীয়ত হচ্ছে যে ভৌত বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, এই যে 3টি বিষয়ের কথা বলা হলো, এইখানে 55+ নম্বর পেলেই কিন্তু চাকরিটা অনেকাংশে নিশ্চিত। কারণ চারুকলাতে অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, প্রায় 8000-এর উপরে। শারীরিক শিক্ষাতেও বেশ কিছু পদ ফাঁকা রয়েছে, 4-5 হাজার মতো হবে। এবং ভৌত বিজ্ঞানে 12 থেকে 13 হাজার পদ কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে এই পদগুলো যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু 55 নম্বরই যথেষ্ট। 55 নম্বরের বেশি খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। তবে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ন্যূনতম আপনাকে 60+ মার্কস পেতে হবে, ঠিক আছে। এগুলো সাধারণ সাবজেক্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে যে বাংলা, তারপরে কি ইংরেজিতেও অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, বাংলা, ইংরেজি। তারপরে হচ্ছে কি সামাজিক বিজ্ঞানের যেহেতু অনেক বেশি প্রার্থী, সেই সমস্ত প্রার্থীর জন্য কিন্তু এখানে মার্কস আরও একটু বেশি লাগতে পারে, সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। তাহলে এইগুলোর জন্য মার্কস কিন্তু 60+ লাগবে। আচ্ছা, তবে সর্বসাকুল্যে একটি কথা হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এইবারে কিন্তু কম নম্বরেই চাকরি হবে, ঠিক আছে। আচ্ছা, এর জন্য যে কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। সেটি প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি, ঠিক আছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এইখানে পদ সংখ্যা থাকবে অনেক বেশি, ঠিক আছে। পদ অনেক বেশি থাকবে এবং এই বেশি পদের পরিমাণটি হচ্ছে 1 লক্ষ প্লাস, ঠিক আছে। 1 লক্ষ প্লাস। আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 96,000, সেইখান থেকে মাত্র 20,000 প্রার্থী কিন্তু চাকরি পেয়েছে, কারণ আবেদন করেছিল মাত্র 23,000। সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা অনেক বেশি থাকবে এবং এই পদ সংখ্যা থাকবে 1 লক্ষের অধিক। সুতরাং এইখানে এই পদগুলো পূরণ করতে হলে কিন্তু কম নম্বরেই টিকাইতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে এইখানে আপনারা জানেন যে 1 থেকে 15তম যে নিবন্ধন, সেই নিবন্ধনে যারা লিখিত বা ফাইনালি পাস করেছিল, অর্থাৎ তাদের যে সনদ, সেই সনদটি কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 15তম যে সমস্ত প্রার্থীরা ছিল তারা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই আর কোনোভাবে আবেদন করতে পারবে না। সুতরাং এইখানে কিন্তু অনেক বড় একটি সংখ্যার প্রার্থী অলরেডি বাদ পড়ে গিয়েছে। এজন্য যারা 16, 17, 18তম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে 16 এবং 17তম যারা প্রার্থী ছিলেন তাদের কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু তাদের সকলেরই চাকরি হয়ে গেছে। মুষ্টিমেয় 2-1
5 জন প্রার্থী বাদ দিয়ে, ঠিক আছে। 16 এবং 17তমতে যে সমস্ত প্রার্থীরা পাশ করেছেন তারা কিন্তু 2টি নিবন্ধনের জন্য অলরেডি 2টি গণবিজ্ঞপ্তি পেয়ে গিয়েছেন, ঠিক আছে, 4র্থ গণবিজ্ঞপ্তি এবং 5ম গণবিজ্ঞপ্তি। সুতরাং 16 এবং 17তমর কোনো প্রার্থীরা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এসে জ্যাম করতে পারবে না। এই জন্য শুধুমাত্র 18তম প্রার্থীরাই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর 16 এবং 17তমর যে 2-4 জন বাদ আছে শুধু তারাই আবেদন করতে পারবে। চতুর্থত আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে ইন্ডেক্সধারী যে সমস্ত টিচার রয়েছে, আগে আপনারা জানেন যে ইন্ডেক্সধারীরাও কিন্তু আবেদন করতে পারতো গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু বদলি প্রথা চালু হয়নি সুতরাং ইন্ডেক্সধারী যারা রয়েছে তারা নতুন করে আবেদন করে তাদের বাড়ির কাছে যে প্রতিষ্ঠানগুলো সেইখানে নিতে পারতো। এখানে কিন্তু ইন্ডেক্সধারীরা কিন্তু আবেদন করতে পারছে না, অর্থাৎ ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে না, ঠিক আছে, ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে না, যার কারণে নতুন যে সমস্ত প্রার্থী রয়েছে তারা কিন্তু এই যে ইন্ডেক্সধারীরা যে পদগুলো পূরণ করতো সেই পদগুলোতে কিন্তু নতুন প্রার্থীরা চলে আসবে। তো এজন্য এটিও একটু সুবিধার কথা। আর 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, দেখুন যে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয়টিতেই কিন্তু অ্যাভারেজে 2.25 লাখ, ঠিক আছে, 2,25,000 অ্যাভারেজ বলা হলো এটি, যে 2,25,000 যে প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে, এইখান থেকে দেখা যাবে যে অ্যাভারেজ আমরা এর আগের পরীক্ষাগুলোতে দেখেছি যে 20% কি থাকে, অনুপস্থিত থাকে, 20% প্রার্থী অনুপস্থিত থাকে, অর্থাৎ তারা পরীক্ষায় অংশগ্রহণ করে না। আচ্ছা, তাহলে এই যে 2.25 লক্ষের 20% হচ্ছে মোটামুটি অ্যাভারেজ প্রায় 40-42 হাজার, ঠিক আছে। তাহলে এই 2.25 লক্ষের মধ্যে 40,000 প্রার্থী কিন্তু পরীক্ষার হলেই যাবে না, ঠিক আছে, পরীক্ষার হলেই যাবে না। আবার যে সমস্ত প্রার্থীরা পরীক্ষার হলে যাবে তাদের মধ্য থেকে 70% প্রার্থীর কিন্তু প্রস্তুতি কি থাকে, কম থাকে, 70% প্রার্থীর প্রস্তুতি কম থাকে। তাহলে বাকি যে 30% প্রার্থী, অর্থাৎ আপনার প্রতিযোগিতা হবে এই 30% প্রার্থীর মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে 2.25 লক্ষ প্রার্থী ধরার কোনো প্রয়োজন নেই, আপনাকে ধরতে হবে যে 60 থেকে 70,000 প্রার্থীর মধ্য থেকে কিন্তু প্রতিযোগিতা হবে, ঠিক আছে, 60 থেকে 70,000 প্রার্থী, এটি আপনাকে ভেবে পরীক্ষার হলে যেতে হবে। আর এই 60 থেকে 70,000 প্রার্থীর মধ্য থেকেই কিন্তু এতগুলো প্রার্থী নেওয়া হবে। তবে হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে 1 লক্ষ পদ যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু 1 লক্ষ পদই একটি গণবিজ্ঞপ্তি থেকে বা নিবন্ধন থেকে পূরণ হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। দেখা গেল যে সর্বোচ্চ 40,000 বা 30,000 প্রার্থী এখান থেকে চাকরি পেতে পারে। আচ্ছা, আরও একটি বিষয় হচ্ছে যে যে সমস্ত প্রার্থীরা স্কুল পর্যায়ে টিকেছেন সে সমস্ত প্রার্থীর কিন্তু স্কুল পর্যায়ে যারা টিকেছেন তাদের 70 থেকে 80% কিন্তু কি হয়েছে, কলেজ পর্যায়েও টিকেছে, ঠিক আছে। অর্থাৎ একই প্রার্থী স্কুল পর্যায়েও টিকেছে, কলেজ পর্যায়েও টিকেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে মোট যে সংখ্যাটি, অর্থাৎ 4,79,000 প্রার্থী যে টিকেছে মোট 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায়, এইখানে আমরা ধরে নিতে পারি যে আসলে মূল প্রার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 2.5 লক্ষ, ঠিক আছে, প্রায় 2.5 লক্ষ, অর্থাৎ 2.5 লক্ষর বেশি হবে না, অর্থাৎ একজনই দুইটাতেই টিকেছে। তাহলে 2.5 লক্ষ প্রার্থীর মধ্য থেকে কিন্তু দেখা গেল যে 50,000 প্রার্থীর চাকরি হয়ে যাবে। সুতরাং কম নম্বরেই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে এবারের চাকরিটি হয়ে যাবে। তো এই কারণগুলোর জন্যই আসলে কম নম্বরে এবারে চাকরি হবার সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং আপনারা সেইভাবে আপনাদের প্রস্তুতি নিন। যারা এখনও অবহেলা করছেন তারা অবহেলা না করে যতটুকু সময় আছে সময়টুকুকে কাজে লাগান। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।